সেবক দাদা, এই সেবক দাদা, এই সেবক দাদা, আজকে আমি কিন্তু সেবক দাদাকে খুব বকবো। এত বড় সাহস, গোটা ওয়াইটির এত মেয়েকে তুমি কল করতে পারছো, সবাইকে মনের সুখ, প্রাণের সুখ, আরও কত কি সুখ দিয়ে দিচ্ছ। কিমাকে কেন ফোন করে তুমি কোনো সুখ দিচ্ছ না? তুমি জানো না কিমা একটা ভিডিওতে বলেছিল সে স্বামীর কাছ থেকে কোনো মেন্টাল সুখ সে পায় না। বাকি কি সুখ পায় না সেটা আমি জানি না, সেটা তুমি পরে আলোচনা করে জেনে নিও। তুমি জানো না আমাদের কিমার ডার্লিং ফ্রাস্ট্রেশনে ভোগে, ফ্রাস্ট্রেটেড লেডি। কিমার রাগ, কিমার বুকে অভিমান জমা হয়েছে। সেবক দাদা গোটা ওয়াইটির মেয়েকে নিয়ে কথা বলে, প্রত্যেকটা এমন মেয়ের সাথে কথা বলে যাদেরকে স্বপ্নেও কিমা ভাবতে পারিনি যে এদের সঙ্গেও কথা বলে। কিন্তু শুধু বলো না তুমি কিমার সাথে, কিমাকে কেন তুমি ঠেঙা দেখালে? কেন 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 সেবক দাদা? সেবক দাদা, সিরিয়াসলি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। একে প্রীতম আর জিমি পাগল করে দিচ্ছে, তার উপরেই কিমা ডার্লিং। আমি জানি আমার ব্রো মানে আমাদের এই সেবক দাদা, আমার দাদা দেখতে খুব হ্যান্ডসাম, দেখতে খুব সুন্দর, কিন্তু বিশ্বাস কর কিমা, আমার দাদার একটা এত সুন্দর বউ আছে না বাড়িতে, মানে আমার বৌদি ভাই এত কিউট দেখতে, তুই এরকম কিউট মেয়ে কখনো দেখিসনি। তার উপর এতটা স্মার্ট লেডি, এতটা ইন্টেলিজেন্ট, পড়াশোনা শুনলে তো তুই অজ্ঞান হয়ে যাবি। তুই বৌদি ভাইয়ের পড়াশোনার লেভেলটা শুনলে অবাক হয়ে যাবি, এতটা হাইলি কোয়ালিফাইড। তো তুই ভাবলি কি করে যে আমার দাদা তোর মতো মহিলার সাথে কখনো টাচে থাকবে, কোনোদিন তোকে ফোন করে কোনোদিন তোর সাথে কথা বলার? ভাই একটা রুচি থাকে মানুষের একটা রুচি থাকে। এই যে লেবেল করে না অনেকে, এসবের লেবেল, ওই ভালো বেশভূষা, এই দুটো শাড়ি পরে ফেললাম, এতে হয় না ভাই, ঠিক আছে? কিছু মানুষ না, লেভেল মানে হাই কোয়ালিফিকেশন, মানে হাইলি কোয়ালিফাইড কোনো মেয়ে হলে তবে একটা ছেলে সেই মেয়ের দিকে তাকাবে, তারপর তার সাথে কথা বলা, তারপর তার পারিবারিক একটা স্টেটাস আছে, তার জন্মের একটা স্টেটাস আছে, তার কর্মের একটা স্টেটাস আছে। অনেক মানুষ থাকে আমাদের এই সেবক দাদার মতো, মানে আমার ব্রোয়ের মতো, বুঝতে পারলি? কিমা তোর এই চিন্তাভাবনাগুলো মানুষ মাথা থেকে দূর কর। আমি বুঝতে পারছি তুই একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিস, আমি বুঝতে পারছি তোর মনের মধ্যে একটা কষ্ট জমা আছে। ভাই তোর তো এই ভাবনাটাই ভুল যে আমার দাদা তোর দিকে ঘুরে তাকাবে, তোর এই ভাবনাটাই ভুল। মানে একটা মানুষ ভিডিও করতে বসে মানুষ এমনই কিছু কথা বলবে যেটা নিয়ে মানুষটা হাসি ঠাট্টা খিল্লি ওড়াতে পারে। ভাই এ তোর নিজের খিল্লি নিজেই ওড়ায়, নিজেই ভিডিও করে এবিপি নিউজ, এবিপি আনন্দ, 24 ঘন্টা, জি 24 ঘন্টা, হাই এই নিউজ, হাই টিভি না A9 বাংলা, এই বাংলা, হেন বাংলা থাকেনি, স্টার আনন্দ, হেন বাংলা থাকেনি, যে তুই তাদেরকে ট্যাগ করিসনি তোর লাইফের জীবন কাহিনী শোনাবার জন্য। কিন্তু একটা পেপারেও তোর নাম ছাপলো নিকো, একটা টিভি নিউজও তোর নাম দেখালো নিকো। কেন জানিস তো? কারণ তারা তোকে দেখার আগে তোর অন্য ভিডিওগুলো দেখে নিয়েছে যে কি জিনিস বটে, তাই না? দেখার পর হয়তো ই করে হাসছিল, যে গাছে যেগুলো ঝোলে হুপ হুপ করে ডাকে সেগুলো না ই করে তোর দিকে এরকম করে তাকিয়ে হাসবে। বিশ্বাস কর, সত্যি কথা বলছি। ভাই একটা মহিলার একটা বাড়িতে বসে কোনো কাজকর্ম থাকে, যে হ্যাঁ আমার সংসার আছে, আমার ঘর আছে, সব কিছু আছে, সবসময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে চললো, পরের সংসার ভাঙাতে চললো। ভাই এগুলোকে বলা হয় ঢলানি টাইপের কিছু মহিলা, যারা নিজের বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় ঢলাতে যায়। এইরকম ধরনের কথা বলে মানুষ, আমি বলছি না, মানুষ কমেন্ট করে যাচ্ছে। এবার তুই যদি বলিস ভিডিওর বাইরে কথা বলছি না, এরকম ভিডিও এসেছে, তোর নামে এসেছে, যে কি সারাদিন ঢলিয়ে বেড়ায় একটা মহিলা, তো বাড়ির মহিলা, তো সত্যি কথা। সে বলে না যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তুই খুব ভালো করেই জানিস যে তোর পাতানো ভাইয়ের ছেলেটা তোর তো কেউ নয়, ভিডিওর কন্টেন্ট হিসেবে ইউজ করবি। তুই তো ভিডিও শুরু হওয়ার আগে বলেছিলিস, মনে আছে, যে কারোর বাড়িতে ঝামেলা যদি হয়, কে কার বাড়িতে ঝামেলায় নাক গলাতে যায় যদি না কোনো স্বার্থ থাকে। মনিটাইজেশন অন করে ভিডিও করছিস, ওই বাচ্চাটাকে দেখেও তো কোনোদিন একটা মনিটাইজেশন অফ করে কোনোদিন একটা ভিডিও করতে দেখলাম না। বালু বাজা। তোর ভাই খুব ভালো করেই জানে যে তুই কি, বুঝতে পারলি তো? তোর ভাইয়েরও স্বার্থ থাকে, তোর ভাইয়েরও স্বার্থ আছে, জানে যে এর ঘাড়ে বন্দুকটা রেখে ওরও চলছে চলুক, আসলে কিছু করার নেই তোর ভাইয়ের। তোকে না ইউজ করলে নিজের চ্যানেল বড় করতে পারতো না, আর তোকে তো এত পরিমাণ ঘেন্না করে, তোকে তো এখন না পারছে গিলতে, না পারছে ওকরাতে, গোদের ওপর বিস্ফোরা হয়ে গেছিস তুই তোর ভাইয়ের কাছে। তোর ভাই সেটা হাড়ে টের পাচ্ছে, মাঝে মাঝে যে সে কাঁচু মুখটা করে বসে না, দেখলেই বুঝতে পারা যায় হেব্বি চাপে আছে তোর ভাই। সত্যি কথা বলছি, হেব্বি চাপে আছে। মানে পয়সা যদিও দুটো থাকতো, আর তো আছে বলে আমার মনে হয় না। এটা কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রাই, যা সফট ড্রিঙ্কস, এই ড্রিঙ্কস, ওই ড্রিঙ্কস, খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, উফ তোর ভাই তো মানে কি বলবো। এই সাইডের খরচগুলো যদি কম থাকতো না, তোর ভাই নিচে তলাটাও এতদিনে করে নিত। কিন্তু যা খরচ করিয়েছিস মায়েরই, তোর ভাই তো নিচে তলাটা এখনো হাত দিতেই পারছে না। বাড়ির নিচে তলা, ডোন্ট টেক ইট রং, বুঝতে পারছিস? মানে একতলার ঘরগুলো চটিয়ে লাল সিমেন্ট এখনো লালিয়ে মেঝে তুলতেই পারছে না।
বুঝতে পারছিস কি চাপে রেখেছিস, সেটা তোর ভাই খুব ভালো করে জানে। আর তোর ভাই এটাও জানে যে দিনের পর দিন কন্ট্রোভার্সিটাকে তোর ভাই বাড়িয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা তুই কালকে ভিডিওতে বললি কি মা, শুনলাম তোকে দিদি বলতে না আর ভাল লাগে না, ঘেন্না লাগে। কারণ আমাকে অনেকে কমেন্ট করেছে, প্লিজ তুমি ওকে দিদি বলো না, দিদির ডাকটাকে মানে অমর্যাদা করো না। তোমার কাছে রিকোয়েস্ট, দেখ আমাদের ভিউয়ার্সের রিকোয়েস্ট আমাকে শুনতেই হবে। তারা আমাকে কঠোরভাবে বলেছে তুমি দিদি বললে তোমাকে আর দেখবো না। স্বাভাবিক, তারা আমার কাছে আগে, তুই নিশ্চয়ই আমার কাছে আগে নোস। তো সেই ক্ষেত্রে মেন ব্যাপার হচ্ছে গিয়ে যে তুই এমনই একটা মহিলা যে কোনখানটা যেন বলছিলাম, হ্যাঁ তুই এমনই একটা ধরনের মহিলা যে দিনের পর দিন একটা সংসারকে পুরো ভাঙিয়ে ছাড়খাড় করে গেলি। তুই বলছিস নাকি যে করে দেখাও। ভাই সেবক দাদা টিনুর পাশে আছে, ভাই করে দেখালো। 7 মাসে টিনু ছোটাছুটি করেছে, টাকা পয়সা খরচ করেছে, ঘুরেছে, কিন্তু টিনু ঠিকভাবে এগোতে পারেনি। অবশ্যই যে যার মতো আইনজীবীরা চেষ্টা করেছেন, কিন্তু ঠিকভাবে এগোতে পারেনি। হতেই পারে, কপাল লাখ বলে তো একটা ব্যাপার আছে। সেবক দাদার কাছে এলো, সেবক দাদার মতো মানুষের সান্নিধ্যে এলো, আসার পর তিনি ঠিক জায়গা পর্যন্ত, যার যতটা দায়রা তিনি ঠিক ততটা আইনের দ্বারস্থ করে দিলেন। ব্যাস, লড়াই তো হচ্ছে টিনুর, সেবক দাদার লড়াই না, টিনুর লড়াই। আবার সেবক দাদা এমনই একটা লোক, না কারো লাইভে এসে হম্বিচম্বি দেখায়, না রাতের পর রাত লাইভ করে, না কোথাও ঘেরাও করে, না লাখো লাখো সমাবেশ করে, নাকি ধাপার মাঠে সমাবেশ ডাকে, নাকি তোমার কি বলে নাকি ফুটানি মারতে আসে, কিচ্ছু করে না। তুই সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারবি কোনো ভিডিও যে জায়গায় দাদা এসে বড় বড় বাতেলা মেরেছে, বড় বড় ডায়লগ মেরে যাচ্ছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা? যেটা বলে না সেটা বরং ডেফিনেটলি করে দেখাচ্ছে যে আমি এটা করে দিচ্ছি। করে দিলেন তো, ইকোড সার্ভিস অ্যাপ খুললে আমরা দেখতে পাচ্ছি। আবার দেখেছিস তো, আলতু ফালতু কোনো রিভেঞ্জ নেওয়া নয়। টিনু ভার্সেস স্টেট গভর্নমেন্ট, কোনো টানদীপ, কোনো ঠানদীপ, কোনো ঢানদীপ, কিচ্ছু না। স্টেট গভর্নমেন্ট, সোজা স্টেট গভর্নমেন্ট। টিনুর কাতর আবেদন হচ্ছে স্টেট গভর্নমেন্টের কাছে। টিনুর বাচ্চা মায়ের অধিকার সন্তানের প্রতি, সেটা সম্পূর্ণভাবে স্টেট গভর্নমেন্টকে দেওয়া, যে আমার বাচ্চাকে আমার অধিকার, আমার বাচ্চাকে আমার কাছে এনে দিন। এখানে কোনো টানদীপ ফানদীপ কিচ্ছু না। আবার কিছু মূর্খ আছে 22 তারিখ তাহলে বাচ্চা চলে আসবে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। প্রথমত হচ্ছে 25 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত কোর্ট কিন্তু বন্ধ কাজকর্ম। 22 তারিখে যিনি বিচারপতি, মহামান্য বিচারপতি, তিনি একটা ডেট দিয়েছেন 22 তারিখ। হতে পারে যে তাদের কাছে যদি কোনো সমনপত্র আছে, নেক্সট সমনপত্র টিনুর বাড়িতে বা যাই হোক, সেটা হয়তো যে চিঠিটা আসবে বা পোস্টে, সেটা হয়তো হতে পারে যে কোনো একটা ইস্যু দেখাতে পারে যে এই সময় ভোটের সময় এই ডেটটাকে চেঞ্জ করা হলো। সেটা মহামান্য আদালতের হাতের মধ্যে, আমরা মানুষ, আমাদের হাতের মধ্যে না, এটা আইনের হাতের মধ্যে। তো 25 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ছুটি, হয়তো 22 তারিখে একটা হিয়ারিং হয়ে যেতে পারে, হয়তো ফাইনালি সেদিনকে কিছু না হলো, হতে পারে 25 তারিখ থেকে 4 তারিখের ছুটির পরে, তারপর যখন কোর্ট খুলবে তখন কিন্তু ব্যাপারটা ঠিকঠাক হবে, আবার একটা হিয়ারিং হতে পারে। আবার এটাও হতে পারে যে 22 তারিখেই কোনো ফয়সলা হয়ে যেতে পারে। এই না যে 22 তারিখেই হবে, আবার 22 তারিখের ডেটটা পিছিয়ে 4 তারিখের পরেও যেতে পারে। এগুলোর জন্য ঘটে বিদ্যে থাকতে হয়, বুদ্ধি থাকতে হয়, পেটে বিদ্যে থাকতে হয়। আকার মুখ্য হলে না ওই কাঁই আমার জন্য তো উনি আছে, আমার জন্য তো এ আছে, আমার তো কিছু হলে একে দেবো। সিরিয়াসলি এগুলো মূর্খরা বলে, যাদের পেটে বিদ্যে থাকে না তারা বলে। বুঝতে পেরেছিস? মানে ভাই এদেরকে দেখলে না বিশ্বাস করো আমার হাসি লাগে, এখন সত্যি আমার হাসি লাগে। বলছে নাকি দেখ টানদীপকে দেখে সে নিরামিষ খেতে হয়। সিরিয়াসলি যার বাড়িতে যারা নিরামিষ খেতে পারে না তারা রোজ আমিষ খাবে? আমিষ খেয়ে ঠাকুরকে ডাকা যায় না? নিরামিষ খেয়েই ঠাকুরকে ডাকতে হয়। যেদিন নিরামিষের দরকার সেদিন ওরা ঠিক নিরামিষ খাবে। দেখি নিরামিষ খাওয়ার কোনো দরকার নেই। আমি দেখি ছেলে মানুষ করছি, কোনো দরকার নেই। দেখি কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? কথাতেই বলে যে মন চাঙ্গা তো কি একটা বলে, কি ঘরের পাশের পুকুরি নাকি গঙ্গা, এরকম বলে। মন চাঙ্গা তো ঘরের পাশের পুকুরটাকেও গঙ্গা ভেবে ডুবকি দেওয়া যায়, তাহলে সব শান্তি, এরকম একটা কথা আছে। দেখি কিছু করার দরকার নেই। আবার এ কীরকম আকার মূর্খ, এই কিমা কালকে ভিডিওতে বলছে টানদীপ ভেবেছি যে ছেলেটাকে ইন্টেলিজেন্ট করবে, মেরিটোরিয়াস করবে, ইন্টেলিজেন্ট করবে, সন্তানকে ইন্টেলিজেন্ট করবে। ভাই আমি যতদূর জানি একটা মানুষের মধ্যে ইন্টেলিজেন্সি থাকে, সেটা ইনবর্ন থাকে, অথবা বয়স হতে হতে ম্যাচিওর হতে হতে বাচ্চার মধ্যে ইন্টেলিজেন্সি ব্যাপারটা আস্তে আস্তে ঢুকে যায়। এটা কারোর করে দেওয়া ম্যাটার না। একটা ছেলেকে বুদ্ধিমান কেউ করে দিতে পারে না, এটা হয় তার ইনবর্ন, অথবা সে সময়ের সাথে সাথে যতটা নিজে ম্যাচিওর হবে, ম্যাচিওরিটি আসবে, আস্তে আস্তে একটা শরীর ডেভেলপ করবে, একটা মেন্টালি ডেভেলপমেন্ট হবে, আস্তে আস্তে বাচ্চার মধ্যে ইন্টেলিজেন্সিটা চলে আসবে। ভাই কে বলছে করে দেবে? মানে কি ভিডিও করে ভাই, মানে পেটে কোনো বিদ্যে নেই, কিছু নেই, শুধু কাঁই কলতলার ঝগড়া।
শুধু কলতলার ঝগড়া। আগে তো নাইটি পরেই বসতো, এখন ওই ধমকি দিয়েছে, চমকি দিয়েছেন, পাশে যিনি থাকেন মাথার ওপর হাত, ওই তো এখন এবার শুধু শাড়ির বাহার, শুধু শাড়ির বাহার, সেতে গুজে চলে এলো ভিডিও করতে। সিরিয়াসলি আমি না পুরো অবাক হয়ে যাই এদের দেখে বন্ধুরা। আমি ভাবি যে এরকম ধরনের মহিলারা কি ধরনের সাংঘাতিক, মানুষকে স্লো পয়জন করে মেরে ফেলার মতো, পুরো স্লো পয়জন করে মেরে ফেলার মতো। আর এই সেবিকা দিদি, পেন নাম, সিরিয়াসলি বলছি পেন নাম, কালকের লাইভে বসে বলছে, ওই মনে হচ্ছে কোনো একটা অর্পিতাদির লাইভে বসে বলছে যে কি যেন বলছিল, হ্যাঁ একজন লয়ার কমেন্ট করেছে কিছু একটা ব্যাপারে, প্রীতম জিমির ব্যাপারে, বলছে এই আমি জানি তুমি এসবের মধ্যে আছো, তোমার পুরো ডিগ্রিটাকে কেড়ে নিয়ে নেবো। ভাই আমি বাপকালে শুনিনি কোনো লয়ারের ডিগ্রি কেউ এরকমভাবে কেড়ে নিয়ে নিতে পারে, মনে হবে যেন কপালে ঝুলছে অথবা পকেটের মধ্যে আছে, এরকম করে কেড়ে লয়ারের ডিগ্রি নিয়ে নেবে। আমি বাপকালে শুনিনি। এগুলো কি ধরনের কথা ভাই? একটা মানুষের যদি পেটে শিক্ষা থাকে, আইনি বিদ্যা থাকে, সেগুলো ঝরে পড়বে, তার কথায় আচরণে ঝরে পড়বে। আমরা অনেক বেশি আইন না পড়েও কিছু আইনের কিছু ব্যাপার জেনে শুনে কারোর সাথে ডিসকাস করে আমরা অনেক কিছু জানি। ভাই ইনি নাকি আইনের মাধ্যমে কথা বলেন, ইনি নাকি আইনের পথে হাঁটেন, অথচ সব জোর জার মুল্লুক তার। আজ পর্যন্ত হাইকোর্টে বা হাইকোর্ট সার্ভিস কোনো অ্যাপ করলে আমরা টানদীপের কোনো কেস দেখতে পারবো না যে টানদীপ কারোর নামে কোনো কেস করেছে, কোনো কিছু করেছে, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। ভাই বিশ্বাস করবো কি করে? ইকোর্ট সার্ভিস অ্যাপ করলে আমরা টিনুর কেস দেখতে পাবো, যে স্টেট গভর্নমেন্টের কাছে, কোনো পার্সনকে না, সোজা স্টেট গভর্নমেন্টের কাছে অনুরোধ জানিয়েছে, আর সেটাকেই বলা হয় রিট ফাইল। মূর্খগুলো বসে আছে, আকাট মূর্খ অশিক্ষিতগুলো বসে আছে। এদের সঙ্গে কি কন্ট্রোভার্সি করবে বলতে পারো? এরা গাল মেরে ভিডিও করতে পারে, বাট আমরা তো গাল মেরে উত্তর দিতে পারি না। তো কি একটা সুস্থ মস্তিষ্কের কি ভিডিও এরা করতে জানে বলো, যে আমরা সমালোচনা করবো এদের উত্তরে? নিজে ভিডিও করার আগে নিজেই ভাবি কি বলবো, এই মূর্খগুলোর উত্তরে কি বলবো। এরা তো শুধু কাঁই কাঁই করে ঝগড়া করতে জানে, নোংরামি করতে জানে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।